হ্যালো বন্ধুরা, আমি রাকিব। আজকের থেকে আমি আমার ইউটিউব চ্যানেল স্টার্ট করছি। আমার চ্যানেলের নাম হচ্ছে রাকিব ফাইন্যান্স। বন্ধুরা, আমার চ্যানেলের কন্টেন্ট হবে ফাইন্যান্স রিলেটেড, যেটা আপনারা আমার চ্যানেলের নাম দেখেই আগেই বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। নমস্কার, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে আমি আমার অল্প নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও আপনাদের মতামত শেয়ার করবেন। এর থেকে আমি আপনাদের থেকে অনেক কিছু শিখতে পারব। তো চলুন আমার ফার্স্ট ভিডিও শুরু করি। যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে ফাইন্যান্স রিলেটেড, তো আমি আজকে বোঝানোর চেষ্টা করব হোয়াট ইজ ফাইন্যান্স। বন্ধুরা, ফাইন্যান্স কথাটির অর্থ ব্যাপক অর্থ আছে, মানে বিস্তৃত। এই টার্মটির বা এই ওয়ার্ডটির অর্থ হলো অর্থায়ন, অর্থাৎ টাকা পয়সা রিলেটেড লেনদেন, যেটা হতে পারে পার্সোনাল ফাইন্যান্স, কর্পোরেট ফাইন্যান্স, ডোমেস্টিক ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইত্যাদি। বন্ধুরা, ফাইন্যান্স টার্মটির মধ্যে আছে বরোয়িং, লেন্ডিং, বাজেটিং, সেভিং, ইনভেস্টিং, ফোরকাস্টিং ইটিসি। তো প্রথমে জেনে নেব বরোয়িংটা কি। বরোয়িং এই টার্মটি হচ্ছে বেসিক্যালি কোনো কিছু ধার নেওয়াকে বোঝায়। অর্থাৎ যেহেতু আমি ফাইন্যান্স রিলেটেড ডিসকাশন করছি, তো এক্ষেত্রে বরোয়িং বলতে লোন নেওয়াকে বোঝায়। নেক্সট আসছে লেন্ডিং। লেন্ডিং বলতে লোন দেওয়াকে বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে বাজেটিং। বাজেটিং বলতে আমরা যে ইনকাম করি বা কোম্পানি যে ইনকাম করে, আয় হয়, সেই আয় থেকে কোন কোন খাতে কত কত টাকা করে খরচ করবে কোম্পানি, তো তার যে প্রপার প্ল্যানিংকে বলা হয় বাজেটিং। নেক্সট আসছে সেভিং। সেভিং বলতে আমরা ইনকাম করার পরে এক্সপেন্স করি, সেই ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিয়ে যেটা আমাদের কাছে অবশিষ্ট থাকে সেটা আমরা সেভিং বলি। ইনভেস্টিং। নেক্সট হচ্ছে ইনভেস্টিং। আমরা আমাদের সেই সেভিং করা টাকা বা সঞ্চিত টাকা কিভাবে আমরা বাড়াতে পারবো, মানে কোথায় কোথায় কী জমা করলে বা কোথায় কোথায় ইনভেস্ট করলে আমাদের অর্থ আরও বাড়বে। যেমন এফডি আছে, আরডি আছে, হ্যাঁ, ইপিএফ আছে, মিউচুয়াল ফান্ড আছে। তো এই কোথায় কোথায় আমরা ইনভেস্ট করলে আমাদের টাকাগুলো বাড়বে, তো তার যে প্ল্যানিং তাকে বলা হয় ইনভেস্টিং। ফোরকাস্টিং। ফোরকাস্টিং বলতে হচ্ছে পূর্বানুমান করা, মানে পূর্বে আগে অনুমান করা যে কোন দ্রব্যের মূল্য বাড়তে পারে, কমতে পারে, হ্যাঁ, কারেন্সি মানে টাকার দাম বাড়তে পারে, টাকার দাম ভ্যালু কমতে পারে, হ্যাঁ, বা হয়তো কোথাও কোনো ওয়ার চলছে, কোথাও কোনো রেসেশন চলছে, এইসব বিষয়ে আগে অনুমান করে সেই হিসাবে কোম্পানিরা যে প্ল্যানিং করে
তাকে ফোরকাস্টিং বলা হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওগুলিতে আমরা ডিটেলসে ডিসকাস করব আমাদের ইনভেস্টিং কিভাবে, কোথায় কোথায় ইনভেস্ট করলে আমরা বেশি ইন্টারেস্টে ইনকাম করতে পারবো, বা টাইপস অফ লোন কী কী আছে, হ্যাঁ, এইসব বিষয়ে আমরা নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।